আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাকের বিচি। আশা করি পুঁইশাকের বিচির চচ্চড়িটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই খুব সহজেই কিভাবে পুঁইশাকের বিচি রান্না করতে হয়। পুঁইশাকের বিচি শুনে অনেকটাই অবাক হয়েছেন হয়তোবা। অবাক হওয়ার কোনো কিছু নেই, পুঁইশাকের বিচিটা কিন্তু রান্না করে খাওয়া যায়। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই বিচিটা কিন্তু দুর্লভ বলতে কিছুই না। আজকাল কিন্তু এই বিচিগুলা বাজারেও কিনতে পাওয়া যায়। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ বিচি নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি বিচির এই লম্বা অংশটাকে ছোট, ছোট টুকরো করে কেটে রেখেছি। দেখতেই পাচ্ছেন সাথে আমি নতুন আলু নিয়েছি আর আলুটাকে কুচি করে কেটে রেখেছি। সাথে নিয়েছি ফালি করে রাখা কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। কাঁচামরিচে কিন্তু খুব বেশি একটা ঝাল নেই। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। তবে এই চচ্চড়ি রান্নাতে ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের রসুনকেও কুচি করে কেটে রেখেছি। সাথে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর লাগছে রান্নার তেল। তাহলে চলে যাচ্ছে রান্না করতে। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। অপেক্ষা করছি পেঁয়াজ এবং রসুনটা কিছুটা নরম হওয়া পর্যন্ত। চুলোর আঁচটা কিন্তু হাই হিটেই আছে। পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কুচনো আলু। আলু দেওয়া হয়ে গেলে 3 থেকে 4 মিনিট মতো আলুটাকে আমি তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজ এবং আলু খুব বেশি সময় ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। ফিরে এলাম 3 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার কাঁচামরিচে কিন্তু খুব একটা ঝাল নেই, তাই জন্য আমি বেশি পরিমাণে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আরও 1 মিনিট মতো ভেজে নেব। তাহলে ফিরে আসছি 1 মিনিট পর। ফিরে এলাম 1 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, সাথে লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 1/2 কাপ টমেটো দিয়েছি, চাইলে আপনারা টমেটোটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার মশলার সাথে টমেটোটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাকের বিচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে আমি এতক্ষণ ভেজেছি, তাই জন্য আলুটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা নতুন আলু তাই জন্য খুব বেশি একটা সময় লাগবে না সেদ্ধ হতে। আমি এখানে 1/2 কাপ পানি দিয়েছি। 1/2 কাপ পানিতে কিন্তু বিচি আলু দুইটাই সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। চুলার আঁচটা আমার মিডিয়ামেই আছে। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকনা সরিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিচিটা কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং অপেক্ষা করব বিচিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। খুব বেশি সময় লাগবে না, আরও 5 মিনিট মতোই হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বাড়তি যে পানি ছিল পানিটা শুকিয়ে গেছে। বিচি, আলু সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এর থেকে বেশি আমি শুকনা করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ড্রাই হয়ে যাবে। দেখলেন তো কত সহজে কত মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা কখনোই এটি খাননি তা একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।